জীবনটা আমাদের কাজে কাজে ভরা, সারাদিন শুধু কাজ। বাড়িতে এসে নড়বার আর ক্ষমতা নেই, কেননা বাপের বাড়ি গেছিলাম ধান তুলতে। এখনকার দিনে অসহায় মানুষের পাশে কেউ দাঁড়ায় না। ওখানকার লোকদের, অন্যান্য লোকেদের লোক দিচ্ছে, কিন্তু আমার মা সবাইকে বলছে যে বাবা তোরা লোক দে। তারা তো আবার উল্টো পাল্টা বলছে। ওই জন্যে মা বলে, মা তোরা এসে ধান কোটা তুলে দিয়ে যায়, নয়তো আমার ধানগুলো নষ্ট হয়ে মাঠে পুরো নষ্ট হয়ে যাবে। দেখলাম, চিন্তা করে দেখলাম, যে জিনিসটা না হলে আমরা চলতে পারি না, সেই জিনিসটা যদি নষ্ট হয়ে যায় সত্যি খুব খারাপ লাগে, সত্যি খুব কষ্ট হয়। কিন্তু চিন্তাভাবনা, নিজের শরীরে চিন্তাভাবনা না করে আমরা সবাই চলে গেলাম মায়ের বাড়ি ধান তুলতে, ধান চালগুলো তুলে দিয়ে এসে। কিন্তু এখন খুব সত্যিকারের শরীর খুব খারাপ, খুব কষ্ট হচ্ছে, কেননা চাষবাসের কাজ তো এখন করিনি, সবাই আমরা জব্দ হয়ে গেছি। তবু হলেও মা খুশি তো আমরা খুশি, মা যাতে খুশি হয় সেই চিন্তা আমরা করি, কেননা বাবা তো আমাদের মধ্যে আর নেই, বাবা তো চাষ করে দিয়ে চলে গেছে। ওই জন্যে সেই ধানগুলো বাবার স্মৃতি হিসাবে আমাদের কাছে বলি, যাতে ধানগুলো তুলে নিই। বাবা এত কষ্ট করেছে, আঁকুর বাঁকুর করে গেছে, তার জিনিসগুলো মাঠে পড়ে নষ্ট হবে লোকজনের জন্য। ওই জন্যে বাধ্য হয়ে ধানগুলো তুলে দিয়ে আসলাম। সেই ধান তোলার যে ভিডিওটা, সেটা তো সবাইকে দেখিয়েছি বন্ধুরা। এখন বাড়িতে চলে এসেছি, এসে এখন আমার বাগানেই দাঁড়িয়ে আছি, দেখেছো। আর আমার জবা গাছে ভীষণ হারে ফুল ফুটেছে। সত্যি আজকের আর আমার কোনো চলাফেরার আর ক্ষমতা নেই, আর ভালো ভিডিও বানানোরও ক্ষমতা নেই।